ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠনের পর এবার সংরক্ষিত নারী আসনের এমপি চূড়ান্ত করতে মনোযোগী হয়েছেন তিনি। দলীয় সূত্র বলছে, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। দলের দুর্দিনে রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়নে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আলোচনায় উঠে এসেছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফা ইয়াসমিন নীলুর নাম। হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার দাবি নীলুর। হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার। উত্তরায় এক কর্মসূচিতে হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। কয়েকটি মামলায় কারাবরণও করতে হয় তাকে। তবে থেমে থাকেননি। দল ঘোষিত হরতাল, অবরোধ, বিক্ষোভ প্রতিবাদে মাঠে ছিলেন সরব। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাসা পরিবর্তন করে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। নীলুফা ইয়াসমিন নীলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ধারণ করে রাজনীতিতে এসেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। তারেক রহমানের নেতৃত্বে সব আন্দোলনে মাঠে ছিলাম। সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে কাজ করার সুযোগ চাই। মনোনয়ন পেলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা বিবেচনায় নীলুসহ একাধিক নারী নেত্রীর নাম আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও দলীয় হাইকমান্ড। সংরক্ষিত নারী আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে জোর আলোচনা। ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত কারা সুযোগ পাচ্ছেন সেদিকেই নজর এখন সবার। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।